কিওয়ার্ড কিওয়ার্ড মানে হচ্ছে কিছু একটা স্পেশালাইজেশন ওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে এক রকমের স্পেশালাইজেশন ওয়ার্ড, যেটা থেকে মনে হবে তুমি একটা ওই সাবজেক্ট সম্বন্ধে তুমি ম্যাচিওর, তোমার সম্বন্ধে জ্ঞান আছে। মানে যদি একটা কোশ্চেন লেখা হয়, একটা কোশ্চেন দেওয়া হয়, একটা সিম্পল কোশ্চেন, একটা ক্লাস 7-8-এর ছেলে একটা আলাদা রকমের অ্যান্সার লিখবে, আর একটা যদি দেখা যায় ক্লাস 11-12-এর ছেলে একটা আলাদা রকমের অ্যান্সার লিখবে। তো এই আলাদা রকমের অ্যান্সারের মধ্যে কী থাকবে? আলাদা রকমের অ্যান্সারের মধ্যে থাকে কিছু কিওয়ার্ড যেটার মধ্যে দিয়ে কী হয়, সেই সাবজেক্টটা সম্বন্ধে কত ডেপথ আছে একজনের, সেটাকে মেজার করা যায়। সেটা হচ্ছে কিওয়ার্ডস। আর এই কিওয়ার্ডসের ইম্পর্টেন্স ইউপিএসসি অ্যান্সার রাইটিংয়ে অনেকটাই। যত বেশি কিওয়ার্ড ইউজ করা যায় তত বেশি ইউপিএসসি অ্যান্সার রাইটিং রিচ হয়, আর তত বেশি মার্কস আসার সম্ভাবনা থাকে। তা এই ভিডিওতে আমি সেইটাই বলবো যে কিওয়ার্ড কোনগুলো হতে পারে, প্রতিটা সাবজেক্ট অনুযায়ী কী কী কিওয়ার্ড হতে পারে, সেই কিওয়ার্ডকে কীভাবে ইউজ করবে, ইউজ করার ফায়দা কী আছে, সুবিধা কী আছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা এখন দেখছো ইউপিএসসি উইথ জিনুদা। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করে দিও। ঠিক আছে, চলো শুরু করা যাক। কিওয়ার্ডসের ডেফিনেশন তো দিলাম, এবারে কিওয়ার্ডস কী হতে পারে। সাবজেক্ট পেছনে কিওয়ার্ড চেঞ্জ হয়। যেমন সোসাইটির ক্ষেত্রে যদি আমি দেখি, সোসাইটির ক্ষেত্রে কিছু যেমন কিওয়ার্ড, একটা আছে জেন্ট্রিফিকেশন একটা কিওয়ার্ড। জেন্ট্রিফিকেশন মানে হচ্ছে যখন শহরেতে কোনো একটা শহর ডেভেলপ হতে শুরু করে, তখন বাইরে থেকে সব বড় লোকেরা, মানে আমির যারা হয়, ধনী লোকেরা সেই জায়গাতে মাইগ্রেট করতে শুরু করে। ধনী লোকেরা মাইগ্রেট করার সঙ্গে সঙ্গে কী হয়, তারা একটা লার্জ পোর্শনে অফ এরিয়াতে কভার করে নেয়। কভার করে নেওয়ার ফলে কী হয়, সেই জায়গায় যারা পুরো মানুষ ছিল তারা ধীরে ধীরে আস্তে আস্তে তাদের জন্য কস্ট অফ লিভিংটা বেড়ে যায়, তারা আস্তে আস্তে সেই জায়গা থেকে বেরিয়ে যেতে থাকে। মানে হচ্ছে একটা ধনী মানুষ ঢুকছে আর গরিব মানুষকে বার করে দিচ্ছে, সেইটাকে বলা হচ্ছে জেন্ট্রিফিকেশন। তারপরে হচ্ছে গেরিয়াট্রিক মানে যে বৃদ্ধ লোকেদের যে জেনারেশন, সেটাকে বলা হচ্ছে গেরিয়াট্রিক হেলথ কেয়ার। তো এইগুলো হচ্ছে যেমন সোসাইটি রিলেটেড কোনো কিওয়ার্ডস হয়ে গেল। তো এই কিওয়ার্ডগুলো সোসাইটি রিলেটেড, যেমন কোনো শহরের যদি কোনো প্রবলেম বলা হয়, যে যেমন ইউপিএসসিতে আগে কোশ্চেন এসেছিলো যে আইটি সিটি উৎপন্ন হচ্ছে, আইটি সিটির জন্য কী এফেক্ট হচ্ছে ইন্ডিয়ান সোসাইটি। তো এই রকম কিওয়ার্ড ইউজ করতে হবে। বা একটা যে এখন যে ইন্ডিয়ার যে ডেমোগ্রাফি, সেই ডেমোগ্রাফির ইন্ডিয়ার চ্যালেঞ্জ কী আছে, সেখানে একটা বৃদ্ধ লোকেদের বয়স বাড়ছে মানুষের অ্যাভারেজ, তাহলে বৃদ্ধ লোকেদের জন্য হেলথ কেয়ার সব কিছুরই স্পেশাল কেয়ার দরকার, সেটা হচ্ছে গেরিয়াট্রিক কেয়ার। এই রকমভাবে সোসাইটিতে কিওয়ার্ড ইউজ হতে পারে। ঠিক আছে, এবারে যদি সোসাইটির পর দেখা গেলো জিওগ্রাফিতে চলে আসি। জিওগ্রাফির কিওয়ার্ড কী হতে পারে? জিওগ্রাফির কিওয়ার্ড হতে পারে কোনো অর্গানাইজেশন হয়ে গেল, অর্গানাইজেশন করে দিলে, অর্গানাইজেশন কোনো আইপিসিসি অর্গানাইজেশন হয়ে গেল, তারপরে ডাব্লিউএমও হয়ে গেল, ইউএনইপি হয়ে গেল। এই সব অর্গানাইজেশনেরা কী বলেছে তাদের যদি কোনো ডাটা দিতে পারো তাহলে সেটা বেটার। অনেক সময় কি বলে, অনেক সময় অনেক টপিকের যেমন থাকে, যেমন একটা এসেছিলো পেপারে, একটা পেপার ছিল সাভানাইজেশন অফ রেন ফরেস্ট, অ্যামাজন রেন ফরেস্ট। সাভানাইজেশন অফ অ্যামাজন রেন ফরেস্ট। এর মানে কি, যে অ্যামাজন রেন ফরেস্ট ধীরে ধীরে বৃষ্টি কমের জন্য, বৃষ্টির এফেক্টের জন্য সাভানা টাইপের চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা তোমার এমন কিছু বললে না যে, মানে তুমি ডাইরেক্টলি বললে না যে অ্যামাজনের জন্য রেন ফরেস্ট কম হয়ে যাচ্ছে, সেটাকে তুমি ইনডাইরেক্টলিভাবে এমন চালাকভাবে বললে যাতে সেই মিনিংটা একই হলো, কিন্তু কতটা শুনতে ভালো লাগলো। তুমি একটা বলছো যে বৃষ্টি কমের জন্য অ্যামাজনের গাছপালা কমে যাচ্ছে বা নষ্ট হচ্ছে, ড্রট হচ্ছে, তার জায়গায় যদি বলো সাবানাইজেশন অফ অ্যামাজন রেন ফরেস্ট, তো সেটা শুনতে কত ভালো লাগছে। তাহলে এই রকম কিওয়ার্ড ইউজ করলে তোমার মার্কস অবশ্যই বাড়বে। এই রকম যদি সিমিলারলি দেখা যায় ইকোনমির ক্ষেত্রে কী কিওয়ার্ড হতে পারে, ইকোনমির ক্ষেত্রে কী কিওয়ার্ড হতে পারে, সবচেয়ে বেস্ট হচ্ছে ইকোনমিক সার্ভে সবচেয়ে মেন একটা ইম্পর্ট্যান্ট আছে। যদি বাজেটের কোনো থাকে, যদি কোনো কিওয়ার্ডের মধ্যে যদি কোনো করে বাজেটের ছাড়াও, তাছাড়াও তুমি একটা লিখে দিলে, কোনো যদি কেউ ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি যদি আরবিআই কিছু বলে, আরবিআইয়ের ওয়ার্ল্ড ব্যাঙ্কের কিছু যদি বলে, তাহলে সেইগুলো হচ্ছে তোমার যখন হবে তখন সেগুলো কিওয়ার্ড হিসেবে
মানে পরিচিত হবে, কিওয়ার্ড হিসেবে হবে। যেমন সেই রকমই যদি আমি দেখি, যদি ফরেন আইআরের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে, স্ট্র্যাটেজিক রিলেশনশিপ, স্ট্র্যাটেজিক অটোনমি, ঠিক আছে, এইগুলো দেখবে অনেক সময় মানে রেগুলারলি পেপারে থাকে। সেই জিনিসগুলোকে উঠিয়ে আমাদেরকে পেপারেতে ডালতে হবে, মানে আমাদেরকে অ্যাকচুয়াল এক্সামেতে লিখতে হবে, তার ফলে সেটাকে হচ্ছে নাম্বার বাড়বে। ইকোনমি হয়ে গেল, তাহলে গভর্নেন্সের ক্ষেত্রে তুমি কোনো রকমের দেখিয়ে দিতে পারলে, মানে কীরকম কোনো স্কিম চালু করেছে, কি স্কিম চালু হয়েছে, এটা একটা দেখাতে পারলে। পলিটির ক্ষেত্রে কোনো যদি সুপ্রিম কোর্টের কোনো যদি ল থাকে সেগুলো তুমি দেখাতে পারো। ধরো ক্লাইমেট চেঞ্জ সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা করলো, তাহলে রিসেন্টলি সুপ্রিম কোর্টের একটা এসেছিলো, এম কে রঞ্জিত সিং ভার্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জাজমেন্ট এলো, যে ক্লাইমেট চেঞ্জের অ্যাগেনস্টটা হচ্ছে সব কিছু, মানে ক্লাইমেট চেঞ্জের অ্যাগেনস্টে সব কিছু সঠিকভাবে পাওয়াটা হচ্ছে একটা পিপিলের ফান্ডামেন্টাল রাইট। তাহলে এইটা যখন তুমি মনে করো ক্লাইমেট চেঞ্জের কোশ্চেনটা এলো এনভায়রনমেন্ট থেকে, তুমি যখন এই পলিটির একটা কেস ল নিয়ে চলে গেলে এনভায়রনমেন্টে, তাহলে তোমার ওয়েটেজটা কত বাড়লো দেখো। মানে তোমাকে ওইখানে কি শো করছে, তোমার যে মাল্টি ডাইমেনশন অ্যাপ্রোচ সেটাকে শো করাচ্ছে। তাহলে এই যত এর আগের আমি ভিডিওতেই বলেছিলাম যে যত তুমি একটা পেপারকে লিঙ্ক করবে, যখন ধরো পেপার 1কে GS 1কে GS 2 এর সঙ্গে, GS 3 সঙ্গে, GS 4 এর সঙ্গে যত ইন্টারলিঙ্ক করবে, তত তোমার অ্যান্সারের ডাইভার্সিটি বাড়বে, আর অ্যান্সারের ডাইভার্সিটির সঙ্গে সঙ্গে মাল্টি ডাইমেনশন হবে, মাল্টি ডাইমেনশন হওয়ার সঙ্গে সঙ্গে তোমার মার্কসও বাড়বে। তাহলে আর এই কিওয়ার্ড ইউজটা কেন করা দরকার? কিওয়ার্ডটি ইউজ করার জন্য দরকার, ধরো তুমি ক্লাইমেট চেঞ্জ সম্বন্ধে তো সবাই জানছে যে বৃষ্টি কোনো জায়গায় বেশি হয়ে যাচ্ছে, কোনো জায়গায় কম হয়ে যাচ্ছে। তুমি ওইখান থেকে আলাদা কি করবে? আলাদা করতে পারো, তোমার কোনো কিছু ডাটা তোমার কাছে দিয়ে দিলে, ডাটা মুখস্থ করে গেছিলে, ডাটা তুমি লিখলে, সেটা একটা হতে পারে যে তোমার অ্যান্সারটাকে একটু ম্যাচিওর দেখাবে। অথবা তুমি কিছু এই কিওয়ার্ড লিখলে, যেমন এই রকম কোনো জাজমেন্ট লিখে দিলে, সেই রকম করলে, তাহলে এইগুলো করলে কি হয়, তোমার অ্যান্সারে একটু বেশি ওয়েটেজ মিললো। মানে তুমি যদি এইরকম একটা, যদি আমি গ্রাফ করে দিই, একটা গ্রাফ আছে, এইখানে তোমার ওয়েটেজটা এইরকম হবে। তাহলে তুমি ভাবো, তুমি যদি নিজে খাতা দেখো, তাহলে তুমি কাকে বেশি মার্কস দেবে? একে বেশি মার্কস দেবে যে সিম্পল একটা 9-10 ছেলের মতো লিখেছে, না একে বেশি মার্কস দেবে যে 9-10-এর মতো লিখেছে প্লাস এক্সট্রা কিছু ডায়াগ্রাম অ্যাড করেছে, কিছু কিওয়ার্ড অ্যাড করেছে, কিছু ডাটা দিয়েছে? তাহলে কাকে তুমি বেশি মার্কস দেবে? অবশ্যই একে মার্কস দেবে। তাহলে এটা হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট থিং কিওয়ার্ডের জন্য। আর যদি এরকম একটা কোশ্চেন দেখা যাক, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে একটা অ্যানালাইজ করা যাক কি হতে পারে। দেখো, এই একটা কোশ্চেন এসেছে, হোয়াট ইজ সি সারফেস টেম্পারেচার রাইজ, হাউ ডাজ ইট এফেক্ট ফরমেশন অফ ট্রপিক্যাল সাইক্লোন। ঠিক আছে, সি সারফেস টেম্পারেচার রাইজ সম্বন্ধে আমরা সবাই জানি যে সি সারফেসের টেম্পারেচার নর্মালি 22 থেকে 24 ডিগ্রির মধ্যেই থাকে। সি সারফেসের টেম্পারেচার সেটা যখন বাড়বে তখন সেটা হচ্ছে সি টেম্পারেচার রাইজ। ঠিক আছে, এটা তো সবাই জানে। এর সঙ্গে তোমাকে কী করতে হবে, তুমি এখানে আলাদাভাবে কিছু শুরু করতে পারো। যেসব বড় বড় অর্গানাইজেশন আছে, যে আইপিসিসির যদি কোনো রিপোর্ট আছে, যদি আইপিসিসি 6 অ্যাসেসমেন্ট রিপোর্ট দেখো, তাহলে সে বলেছে যে কত পার্সেন্ট বেড়েছে সি সারফেস টেম্পারেচার রাইজ এত রিসেন্ট ইয়ারে। তাহলে তুমি সেখান থেকে একটা শুরু করতে পারো, সেটা হচ্ছে বেস্ট হবে একটা। কারণ তোমার প্রথমেই দেখো, তুমি একটা কিওয়ার্ড ইউজ করলে প্লাস তোমার কাছে কিছু ডাটা রইলো, তো তোমার অ্যান্সারটার প্রথমেতেই ওয়েটেজ বাড়িয়ে দিল। ঠিক আছে, এইরকমভাবে শুরু করতে পারলে। তারপরে তো তুমি তো ডেফিনেশন, তো তোমাকে সি টেম্পারেচার রাইজ জিজ্ঞাসা করেছে মানে তোমাকে তো ডেফিনেশন দিতেই হবে যে ওটা কী করে করছে। আর সি টেম্পারেচার রাইজে তুমি আরও করতে পারো যে এটা কেন বাড়ছে। একটা তো ক্লাইমেট চেঞ্জ এফেক্ট হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ এফেক্ট ছাড়াও ওয়াটার কার্বন বেশি অ্যাবজর্ব করছে, কার্বন কনসেন্ট্রেশন লেভেল বাড়ছে, কার্বন কনসেন্ট্রেশন লেভেল বাড়ার ফলেও একটা কিছু হচ্ছে, রাইজ হচ্ছে। এরকমভাবে তোমাকে মাল্টি ডাইমেনশনে ঘোরাতে হবে। মানে একটাই শুধু সিম্পল তুমি একটাই লজিক জানো, একটা লজিক জেনেই অ্যান্সার দিলে হবে না। সেটা করলে সি টেম্পারেচার রাইজের জন্যে তুমি আলাদা করে এফেক্ট লিখলে, এফেক্ট ফরমেশন অফ সাইক্লোনের কী কী এফেক্ট হয়, ট্রপিক্যাল সাইক্লোনের জন্য কী এফেক্ট হচ্ছে। ট্রপিক্যাল সাইক্লোন তো তুমি লিখলে, কারণ ট্রপিক্যাল সাইক্লোন 27 ডিগ্রির চেয়ে বেশি হয়ে গেলে সাইক্লোন বেশি হচ্ছে। তুমি এইটার জন্য একটা কী অ্যান্সার দিতে পারবে? কিছুদিন আগে যে একটা হচ্ছে ওই লংগেস্ট জার্নি করলো একটা ট্রপিক্যাল সাইক্লোন, আফ্রিকাতে যে অ্যাটাক করলো, ওই সাইক্লোনটা তুমি করতে পারো, উদাহরণ দিতে পারো।
কিংবা তুমি আলাদা কোনো যেটা ডিভাস্টেবেড সাইক্লোন হয়েছে সেই সাইক্লোনের একটা অ্যান্সার দিতে পারো। আর মনে রাখবে এইসব সাইক্লোন টাইক্লোনের অ্যান্সার দেওয়ার সময় একটা করবে যে যতটা রিসেন্ট হওয়া যায় ততটা করবে। যেন সেই আমফান আইলা হয়ে গেছিলো 2013-তে, তুমি সেই আইলা নিয়ে এখনও বসে আছো 2011-র, সেটা এখনও কিন্তু চলবে না। মানে যত রিসেন্ট হচ্ছে আর রিসেন্টের মধ্যে ডিভাস্টেশন এফেক্ট যার বেশি, ক্ষয়ক্ষতি যার বেশি, তারকে তুমি অ্যান্সার এক্সাম্পল হিসাবে দেবে। ঠিক আছে, তাহলে এখন কি হচ্ছে, এখন এই সি সার্ফেসের জন্য টুয়াইন সাইক্লোন এফেক্ট বাড়ছে। ঠিক আছে, টুয়াইন সাইক্লোন বাড়ছে, এইরকম যে এফেক্টগুলো হচ্ছে। আরেকটা তুমি কি করবে, আরেকটা তোমাকে এটাকে বাড়ানোর জন্য তুমি এখানে হ্যাডলি সেলের উদাহরণ দেবে। হ্যাডলি সেল হচ্ছে, যদি আমি এইরকম পৃথিবীটাকে করি, হ্যাডলি সেল এটা তো নিরক্ষরেখা, এখানে হচ্ছে 23, এটা হচ্ছে 66। তো হ্যাডলি সেল হচ্ছে মানে এই 0 ডিগ্রি থেকে গরম হবে, গরম হওয়ার পরে এয়ার উপরে উঠবে, এয়ার উপরে ওঠার পরে এয়ার ঠান্ডা হবে, টেম্পারেচার ল্যাটিন দিয়ে টেম্পারেচার, তখন সে কী করবে, দুদিকে ভাগ হয়ে যাবে, এইদিকেও কিছুটা চলে আসবে, এইদিকেও কিছুটা চলে আসবে। চলে এসে কী হবে, এইখানেতে সে এখানে সাবমার্জ করবে, সাবমার্জ করে আবার নিচেতে এখানে আবার এসে গরম হবে, গরম হয়ে আবার এইদিকে চলে আসবে। মানে এটা একটা সাইকেলের রূপ নেয়, এটা হচ্ছে হ্যাডলি সেল। ঠিক আছে, হ্যাডলি সেল, ফেরেল সেল, আর এখানে হচ্ছে পোলার সেল। তুমি এই হ্যাডলি সেলের এক্সাম্পল দেবে, কারণ টপিক্যাল সাইক্লোনের সঙ্গে হ্যাডলি সেলের একটা রিলেটিভ ইম্পর্টেন্স আছে। তাহলে তোমার কি হলো, হ্যাডলি সেল এখানে তোমার কিন্তু কিওয়ার্ড হয়ে গেল। তোমাকে তাহলে কি, যদি টপিক্যাল সাইক্লোন বলায়, তাহলে তুমি বোঝাতে পারলে যে এক্সামিনে বুঝতে পারলো তোমার একটা ইনডেপথ নলেজ আছে। ঠিক আছে, করলে তারপরে আর কি করতে পারো, আর একটা টপিক্যাল সাইক্লোনের জন্য একটা তুমি ডায়াগ্রাম আঁকতে পারো। মানে যদি ওয়ার্ল্ড লেভেলের হয় তো ওয়ার্ল্ড লেভেলের বা এশিয়ার একটা ডায়াগ্রাম এঁকে দিয়ে এখানে জাপান টাপান আছে, জাপানে সাইক্লোন কীভাবে এফেক্ট হচ্ছে, বা ফিলিপিন্সে কীভাবে এফেক্ট হচ্ছে এটা দেখাতে পারো। আফ্রিকার যে দিয়ে মাদাগাস্কার, সোমালি এই সাইডটা কীভাবে এফেক্ট করছে এগুলো দেখাতে পারো। এইরকমভাবে তোমাকে মানে কি হতে হবে, একটা যখন একটা অ্যান্সার করবে তখন অ্যান্সারটাকে ইন্টারেস্টিং দেখতে হবে, যেন ওই 50টা পেজ পড়তে পড়তে যেন বোর ফিল না হয়। মেন তোমার ফান্ডা হবে এটাই, বোর ফিল না হয়। আর তুমি এমন না যে ইন্টারেস্টিং দেখানোর চক্করে তুমি এসে একদম 3D পেন্টিং শুরু করে দিলে আর ওইদিকে অ্যান্সার কমপ্লিটই হলো না, এইরকমও কিন্তু চলবে না। মানে মোটামুটি একটা যাতে বোঝা যায় যে তুমি জানো, আর তোমার মধ্যে মানে সেই রকম একটা আছে যে একদম তুমি শুধু লিখেই যাচ্ছ এর মতো চোখ কান বুঝে, সেরকমও না। কিছু একটা ডায়াগ্রামও থাকবে, কিছু ডাটাও থাকবে, অবজেক্টিভ টাইপ একটু দেখাবে, সেরকম একটা করতে হবে। কারণ মেন উদ্দেশ্য হচ্ছে, একটা তো হচ্ছে কোয়ালিটি তো থাকতেই হবে, কোয়ালিটি তো অ্যান্সার থাকতেই হবে, প্লাস কোয়ান্টিটিও থাকতে হবে। তুমি এমন না যে কোয়ালিটিতে 12টা অ্যান্সার কমপ্লিট করতে পারলে ভালো রকম কোয়ালিটি তোমার আসবে, তুমি 12টা অংশ যতই ভালো করে লিখে নাও না কেন তুমি মেন্স ক্লিয়ার করতে পারবে না, এটা একদম কনফার্ম। কারণ কি, তোমার যে কম্পিটিটার তারা, তুমি 12টা অ্যান্সার লিখলে যদি 10 মার্কের তুমি হায়েস্ট কত পারবে, খুব ভালো লিখলে 5। ঠিক আছে, তাহলে 12টা যদি লেখো, আমি যদি 10 মার্কেরই আমি ধরে নিচ্ছি, তাহলে 10 মার্কেরই যদি সব কোশ্চেন হয়, 12-5 তোমার কত অ্যান্সার হলো, 60 নাম্বার হলো। ঠিক আছে, আর যারা অ্যাভারেজ লিখবে তারা কত পাবে, যারা অ্যাভারেজ লিখবে 3.5 থেকে 4 পেয়ে যাবে, 3.5 থেকে 4। তারা যদি মনে করো 17 থেকে 18টা কোশ্চেন করতে পারে, তাহলেই তাদের অ্যারাউন্ড 68 to 72 নাম্বার চলে আসছে। মানে তোমরা এইখানেতেই তোমাদেরকে হারিয়ে দিচ্ছে। মানে এমন না যে তুমি কোয়ালিটি শুধু ধ্যান দাও, কোয়ান্টিটি তো অবশ্যই দরকার। কোয়ান্টিটি পেপার তো একটা হাই অ্যামাউন্ট কম করে তো 19টার ওপর অ্যান্সার লিখতেই হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই এক্সট্রা কিছু অ্যাক্টিভিটি করে যাতে তোমার থেকে আধা নম্বর হলো প্রতিটা কোশ্চেনে তুমি অন্য কারোর থেকে, তোমার যে কম্পিটিটার আছে তার থেকে বেশি ছিনিয়ে নিতে পারো, সেটা তোমার লক্ষ্য হওয়া উচিত। আর সেই লক্ষ্যর জন্যে একটা মেন ইম্পর্টেন্ট করে কিওয়ার্ড করো, কিওয়ার্ডে অ্যান্সার, কিওয়ার্ডের করে একটা আন্ডারলাইন করে দাও, আন্ডারলাইন করে দেখাও যে তুমি সেটা জানো। কিওয়ার্ড করতে পারে সেটা কোনো একটা এক্সাম্পল দিলে, এক্সাম্পলকে অ্যান্সার রাইটিং করলে। মানে তুমি কিওয়ার্ড মানে এমন না যে কিছু টার্মই কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারো, কিছু কোনো পার্টিকুলার টার্ম, এমন না। কিওয়ার্ড হচ্ছে তোমার যে ইম্পর্টেন্ট, যেটা ভ্যালু অ্যাডিশন, যেটা বলে ভ্যালু অ্যাডিশন, সেই ভ্যালু অ্যাডিশনটাকে তুমি কিওয়ার্ড হিসেবে দেখাতে পারো। এটা তোমার মেন হওয়া উচিত। ঠিক আছে, তাহলে এই পেপারটা তো দেখলাম। এবারে মেন কথা হচ্ছে কিওয়ার্ড যদি দেখানো যায়, হিস্ট্রি আর্ট অ্যান্ড কালচারের কিওয়ার্ড তেমন হয় না। হিস্ট্রি আর্ট অ্যান্ড কালচারে তুমি ডাটা দিতে পারো, একটা অ্যাপ্রক্সিমেট লিখতে পারো, যেগুলো সাল থাকবে,
কিছু এক্সট্রা যদি ডিপ নলেজ থাকে সেগুলো দিতে পারো, কিন্তু এগুলো পার্টিকুলার কোনো হয় না। এরকম একটা কোশ্চেন এসেছে, দি গ্রাউন্ড ওয়াটার পোটেন্সিয়াল অফ গ্যাঙ্গেটিক ভ্যালি ইজ অন এ সিরিয়াস ডিক্লাইন, হাউ মে ইট অ্যাফেক্ট দি ফুড সিকিউরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা যদি দেখি গাঙ্গেটিক ভ্যালি কি? গাঙ্গেটিক ভ্যালি হচ্ছে ইন্ডিয়ার ফুড হাব, সেটা সবাই জানি। এটা ফুড হাব গাঙ্গেটিক ভ্যালির এইখানে যেটা আছে, আমি জানি কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে জলের লেয়ার ভালো, ঠিক আছে, জলের খুব কমেতে অল্পতি লেয়ার পাওয়া যায়। হ্যাঁ, অ্যানিমিয়া একটা সংক্রমণ আছে, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু ফুডের জন্যে, কৃষিকাজের জন্যে জলের লেয়ার অবশ্যই ভালো। এই পাশে আসাম এই সাইডেও জলের লেয়ার খুব ভালো আছে, বিহারেতেও জলের লেয়ার ভালো আছে। তার মানে এখানে জলের লেয়ারটা কম কোথায় বলতে আছে, যে পাঞ্জাব হরিয়ানার যে ক্রাইসিস হচ্ছে সেইটাকে বলছে। তুমি এইটাকে কি করে শুরু করবে? এটাকে তুমি লিখতে পারো যে মিনিস্ট্রি অফ জলশক্তির একটা রিসেন্ট 6th অ্যাসেসমেন্ট রিপোর্ট হয়েছে ইরিগেশনে, গ্রাউন্ড ওয়াটারের ওপর, সেইটা দিয়ে তুমি শুরু করতে পারো। বা সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের যদি কোনো রিপোর্ট থাকে সেইখান দিয়ে শুরু করতে পারো। তাহলে তোমার কী হবে, প্রথমেই তুমি একটা এক্সামিনারের ওই অ্যাটেনশনটাকে গ্র্যাব করতে পারবে সেই ভ্যালু অ্যাডিশনগুলোকে দিয়ে। ঠিক আছে, এইবারে এই ভ্যালু অ্যাডিশনগুলো তোমরা পাবে কোথায়? এইগুলো তুমি পাবে, এক তো হচ্ছে যদি তুমি পার্টিকুলার ইয়ের কথা বলা হয়, হিস্ট্রি জিওগ্রাফির কথা বলা হয়, তাহলে তুমি ডাউন টু আর্থ ফলো করতে পারো। ডাউন টু আর্থ বলে একটা ওয়েবসাইট আছে, যার অপশনাল, আমার অপশনাল ছিল জিওগ্রাফি, সেই জন্য আমি তো ফলো করতামই, তোমরা একটা ফলো করতে পারো। অথবা কী করবে, যখন যে কারেন্ট অ্যাফেয়ার্সের নিউজ আসছে, যেমন এখন এই রিসেন্টলি স্টেট অফ ফরেস্টের রিপোর্ট এলো, সেই রিপোর্ট থেকে কিছু একটা তুমি নোট বানাও, বা মান্থলি ম্যাগাজিন করছো সেগুলোকে ভালো করে রাখো, সেগুলোকে করে সেটাকে করো। ঠিক আছে, এগুলো একটা মেন ইম্পর্টেন্সে আছে। এই যেমন যদি আমি বলি এই গ্রাউন্ড ওয়াটার ডিক্লাইন হচ্ছে, গ্রাউন্ড ওয়াটার ডিক্লাইনের জন্য কী এফেক্ট হচ্ছে, গ্রাউন্ড ওয়াটার তো ফুড তো কমবে, ফুড সিকিউরিটি তো কমবে, সেটাকে আমি তো বানাতেই পারবো যে এটাকে ফুড সিকিউরিটি তো কমছেই, কারণ জল না পেলে ফুড হবে না। আর পাঞ্জাব হরিয়ানা হচ্ছে ওয়াটারের হাব, সেই জন্য এই ধান চাষ বেশি হয়, তাহলে ধান চাষ হলে ওয়াটার বেশি লাগে, তার জন্য তো একটা এফেক্ট তো পড়বেই। কিন্তু এইটা আমি এর আগের যেটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে এটা দেখো একটা প্রবলেম বলছে, সেই প্রবলেমটার জন্য তোমাকে একটা কিন্তু সলিউশন দিতে হবে, ওয়ে ফরওয়ার্ড দিতে হবে। এটা 15 মার্কসের কোশ্চেন ছিল, তাহলে তোমাকে একটা ওয়ে ফরওয়ার্ড দিতে হবে। ওয়ে ফরওয়ার্ড কী হতে পারে? ওয়ে ফরওয়ার্ড হতে পারে একটা হচ্ছে তুমি মিলেটের উৎপাদন বাড়িয়ে দিলে, মিলেটের উৎপাদন বাড়ানোর পরে তোমাকে একটা ডাটা দিতে হবে যে 1 কেজি মিলেট উৎপন্ন হতে 300 লিটারের মতো জল লাগে, সেখানে 1 কেজি ধান উৎপন্ন হতে 5000 লিটার জল লাগে। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি এইরকম করে তোমাকে দেখাতে হবে যে তুমি এমন না যে শুধু ওই মিলেট, তো সবাই জানে যে মিলেট জল কমের জন্য একটা ভালো হয়, তোমাকে এমন কিছু করতে হবে যাতে তুমি ওই বললাম এক্সট্রা আধা মার্কস তোমাকে ছিনিয়ে নিতে হবে। এক্সট্রা আধা মার্কস ছেড়ানোর জন্য তোমার দরকার ডাটা কিছু, এমন না যে পুরো অ্যাকচুয়াল ডাটা হতে হবে, কিছু ডাটা দরকার, সে ডাটার সঙ্গে সঙ্গে কোনো রিপোর্ট দরকার, এইগুলো হচ্ছে তোমাকে জোগাড় করতে হবে। ঠিক আছে, এটা একটা হলো ওয়ে ফরওয়ার্ড। তো তুমি লিখলে মিলেটের কাজ বাড়াতে হবে। তারপরে আর কি করতে হবে, যেটা হচ্ছে ওই ডাইরেক্টলি সিডেড রাইস যেটা আছে, ডাইরেক্ট সিডেড মেথড যেটা আছে, ডাইরেক্ট সিডেড মেথড, ওইটা একটা চালু করতে পারা যায়। ঠিক আছে, এইগুলো হচ্ছে মেন একটা সলিউশন দিতে পারো। মেন যে আর একটা সলিউশন হচ্ছে মানুষের যে কালচারাল যে ইয়েটা আছে, সেই কালচারটাকে একটু মানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হবে, যাতে যারা সেই ধানের কালচার থেকে ইয়ে করে সেরকম অন্য কালচারে আসে, সেই কালচারটাকে চেঞ্জ করার জন্য কী করতে হবে, এমএসপি অন্যগুলোর বাড়াতে হবে। এমএসপি বাড়ানোর জন্য কী করতে হবে, এমএসপি কী করে বাড়াবে, এমএসপি যেগুলো হচ্ছে এনভায়রনমেন্টালি সাস্টেনেবল ফুড, সেগুলোর এমএসপি বাড়াতে হবে। এমএসপি বাড়ানোর জন্যে আবার দেখি এমএসপি সব জায়গাতে ঠিকভাবে চালু করতে হবে, কারণ শুধুমাত্র পাঞ্জাবে হরিয়ানাতেই এমএসপিটা খুব ভালোভাবে চলে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অত এমএসপিটা ঠিকঠাকভাবে চলে না। ঠিক আছে, এরকমভাবে তোমাকে মানে একদম সেই যেটা বলে না ব্রেন স্টর্ম যদি করে, আমি একটা পরে ভিডিও বানাবো কী করে ব্রেন স্টর্ম করতে হয়, সেটা ব্রেন স্টর্ম করে তোমাকে একটা মাইনর ডিটেলসে যেতে হবে। সেটা এক্সাম তুমি এবারে বলবে যে এক্সাম হলে কি এত টাইম পাওয়া যাবে না, এক্সাম হলে এত টাইম অবশ্যই পাওয়া যাবে না। তার জন্য তোমাকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে, যাতে তোমাকে ওই রকমের রিলেটেড টপিক এলে তুমি সেটা বলতে পারো যে এইরকমভাবে হচ্ছে, এই পর্যায়ে যাবে। তোমাকে মানে সেই প্র্যাকটিসটা রাখতে হবে, সেই যত প্র্যাকটিস করবে তত বেটার হবে।
ঠিক আছে, আমি আশা করি তোমাদের কিছুটা আইডিয়া দিতে পারলাম অ্যান্সার রাইটিংয়ের এতে। আর যদি তবুও কোনো ডাউট থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ব্রেনস্টর্মিংয়ের ওপর যদি তোমাদের কোনো ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই বলো, আমি ব্রেনস্টর্মিংয়ের ওপর একটা ভিডিও বানাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধুদেরকেও জানিও এই চ্যানেলের ব্যাপারে। ঠিক আছে, তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম। টাটা, বাই বাই।